2023-এর মে মাসের শেষের দিকে আমরা গেছিলাম চেক রিপাবলিকে। আমরা ঘুরে দেখব চেক রিপাবলিকের ক্যাপিটাল প্রাগ। মিউনিক থেকে ফ্লিক্সবাসে আমরা প্রাগ পৌঁছই দুপুর করে। 4.5 ঘন্টা মতো লেগেছিল। বাস থেকে নেমে এখানকার পাবলিক ট্রান্সপোর্টে আমরা এয়ারবিএনবিতে পৌঁছই। আমাদের হোস্ট নিজে হাতেই চাবি তুলে দিয়েছিলেন। এটা একটা 1 BHK অ্যাপার্টমেন্ট। পুরোটা তো ঘুরে দেখলাম, কিন্তু ঘুমাবো কোথায়? এটা একটা মজার জিনিস চোখে পড়লো। ছিল আলমারি, হয়ে গেল বেড। লাঞ্চ সেরেই আমরা এয়ারবিএনবিতে এসেছিলাম, তাই একটু ফ্রেশ হয়ে বেরোলাম প্রাগ ভ্রমণ করতে। প্রথম ডেস্টিনেশন এই চার্চ, এর নাম লিউডমিলি ব্যাসিলিকা। এখানেই ছিল মেট্রো স্টেশন। স্টেশনটা মাটির থেকে অনেকটাই নিচে। আমাদের হিন্দির নমস্তের মতো শোনালেও এই নমস্তির মানে হচ্ছে স্কোয়ার। এই মেট্রোয় করে আমরা যাব প্রাগের ওল্ড টাউন স্কোয়ার। যখন পৌঁছেছি তখন সন্ধে 7:30 বাজে। দেখে কি একটুও মনে হচ্ছে? বেশ কিছুক্ষণ হেঁটে আমরা পৌঁছে গেলাম মেন চত্বরে। এই সেই বিখ্যাত অ্যাস্ট্রোনমিক্যাল ক্লক। এটি বিশ্বের তৃতীয় প্রাচীনতম অ্যাস্ট্রোনমিক্যাল ক্লক, আর এখনো চালু থাকা সব থেকে প্রাচীন ঘড়ি। ভাবা যায় 1410 সালে এটা ইনস্টল করা হয়েছিল। এই জায়গাটা প্রাগের অন্যতম টুরিস্ট অ্যাট্রাকশন। এটি চার্চ অফ আর লেডি বিফোর টাইম, একটি গথিক চার্চ। আর স্কোয়ারের অপর প্রান্তে ছিল সেন্ট নিকোলাস চার্চ। এই অ্যাস্ট্রোনমিক্যাল ক্লকের বিশেষত্ব হলো দিনের প্রত্যেক ঘন্টায় এখানে ঘন্টা বাজে, আর ক্লকের ভিতরে থাকা পুতুলগুলি দেখে যায় তাদের দর্শনে কারা কারা এসেছে। এই মজার দৃশ্য দেখতে জড়ো হয় দূর দূরান্ত থেকে আসা পর্যটকদের দল। এই ঘন্টার যে আওয়াজটা পাওয়া যাচ্ছে সেটা বাজাচ্ছে এই দাঁড়িয়ে থাকা কঙ্কালটা। অবাক বিষয় হচ্ছে সব কাজ ও করলেও ওর পাশের বন্ধুদের জামা কাপড় আছে, কিন্তু ওর কোনো জামা কাপড় নেই। দর্শন শেষ, আবার দেখা দেবে পরের ঘন্টায়। এই স্কোয়ারের আশেপাশে ছিল অনেক দোকান আর খাবার জায়গা। আজকের মতো ঘোরা শেষ, এবার যাওয়ার পালা বাড়ির দিকে। আমরা পরের দিন সকালে একটি ওয়াকিং ট্যুর বুক করি আর গুগল ম্যাপসের সাহায্যে সেই মিটিং পয়েন্টে পৌঁছই। এখানে ম্যাপসের অগমেন্টেড রিয়ালিটি ফিচারটা দারুণ কাজ করে, আর তার সাহায্যে আমরা মিটিং পয়েন্টে খুব সহজেই পৌঁছই। এই রুডলফিনাম কনসার্ট হলের সামনে আমরা আমাদের গাইডকে মিট করলাম। খুব লাইভলি এই চত্বরটা। এখানে একটা ফ্লি মার্কেটও বসেছিল, আর কিছু মিউজিশিয়ানস এখানে গান বাজনা শোনাচ্ছিলেন। শুরু হলো আমাদের ওয়াকিং ট্যুর। এই ট্যুরটা ছিল মূলত প্রাগ কাসেলকে কেন্দ্র করে। এই পুরো ওয়াকিং ট্যুরটাই খুব ইনফরমেটিভ আর এন্টারটেইনিং ছিল। আমাদের গাইড ইয়ান
প্রাগের ইতিহাস সম্বন্ধে খুব সুন্দরভাবে আমাদের বলছিলেন। এখানকার প্রাচীন আর্কিটেকচার, রাজা চার্লস সঙ্গে কিভাবে ইউএসএ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রাগকে জার্মানি ভেবে বম্বিং করে ফেলেছিল, এইসব গল্প মিলিয়ে খুব মজাদার হয়ে উঠেছিল আমাদের এই ট্যুরটা। লাকিলি আমরা যেই সময় কাসেলে এসে পৌঁছলাম ঠিক তখনই চেঞ্জ অফ গার্ডস এর এই রিচুয়ালটা হচ্ছিল, আর আমরা সেটা দেখতেও পেলাম। প্রত্যেকদিন বেলা 12টার সময় চেঞ্জ অফ গার্ডস হয় এখানে। এরপর চলে গেলাম কাসেলের ভেতরে। প্রাগ কাসেল চেক রিপাবলিকের প্রেসিডেন্টের অফিসিয়াল রেসিডেন্স। যদিও এটা অফিসিয়াল রেসিডেন্স, এখানে প্রেসিডেন্ট থাকেন না। এই প্রাগ কাসেল ক্যাম্পাসেই ছিল সেন্ট পিটার্স ক্যাথিড্রাল। বিরাট লাইন থাকার কারণে এই ক্যাথিড্রালের ভেতরে আর ঢোকা হলো না। Hogwarts, that's enough. So all of this, more than 1100 years of architecture history, one single spot. It's pretty cool. Questions? Third courtyards. We're back to the vanilla. আর কিছু দূর এগিয়ে প্রাগ কাসেলের গার্ডেন থেকে প্রাগ শহরের এই অসাধারণ ভিউটা দেখতে পাওয়া যায়। একটা ইন্টারেস্টিং জিনিস ইয়ানের থেকে শিখেছিলাম। এই কেকের মতো দেখতে বাড়িগুলোকে বলা হয় বরোক স্টাইল অফ আর্কিটেকচার। তারপর আমরা যাই চার্লস ব্রিজ মিউজিয়ামে, আর সেখানে আমাদের একটা প্লাটোভা রিভারের ওপরে বোট রাইড বুক করা ছিল। অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে অবশেষে আমরা আমাদের বোটে উঠি। আইসক্রিম আর ড্রিঙ্কস দিয়ে আমাদের ওয়েলকাম করা হয় বোট রাইডে। The old royal palace. You can see the palace's red roof below the The wood as the river does not freeze any longer. বোট রাইড শেষ হওয়ার পরে আমরা নিজেদের মতো করে প্রাগ শহরকে এক্সপ্লোর করতে শুরু করি। এত ক্লিয়ার ওয়াটার, এদের এত পপুলাস একটা শহরের মাঝখানেও জলটা এতই ক্লিয়ার, এরা কিন্তু নদী পুজো করে না, কিন্তু পরিষ্কার রাখতে জানে। এটা হচ্ছে ফেমাস ডান্সিং বিল্ডিং অফ প্রাগ। এই বিল্ডিং এর আদল দেখে কল্পনা করে নিতে হয় আর কি। প্রাগ স্টেশন বা ওদের ভাষায় প্রাহা স্টেশন হয়ে আমাদের পরবর্তী গন্তব্য কাফকা হেড। এই স্টেশনের ভেতরে ছিল লেগো দিয়ে বানানো এই স্টেশনেরই একটা মিনিয়েচার মডেল। ফ্রান্স কাফকা একজন ফেমাস কিন্তু আনফরচুনেট কবি। তাঁর জীবদ্দশায় প্রাপ্য সম্মান এবং খ্যাতি তিনি পাননি। 42টা লেয়ার দিয়ে তৈরি এই ফ্রান্স কাফকা হেড দুদিকেই ঘোরে। সকাল 8টা থেকে রাত্রি 9টা অবধি প্রতি ঘন্টায় 15 মিনিট ধরে এই কাফকা হেড রোটেট করে।
এর পরের গন্তব্য পাউডার টাওয়ার হয়ে লেনিন ওয়াল। জন লেনিনকে সম্মান জানিয়ে শান্তির প্রতীক চিহ্ন হিসেবে এই ওয়ালটাকে সংরক্ষণ করা হয়। প্রাগ সিটি এক্সপ্লোর করতে গিয়ে কিছু ভিন্টেজ গাড়ির সাথে সাথে আল্ট্রা মডার্ন গাড়িও চোখে পড়েছিল। এভাবেই শেষ হলো আমাদের প্রাগ ট্রিপ।